হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং উইথ শ্রী। আজকে দই আর চিড়ের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করি বেশি কথা না বলে। প্রথমে সামান্য মিষ্টি দই নিয়েছিলাম, সামান্য চিড়ে নিয়েছিলাম, সেটাকে আমি ধুয়ে নিয়েছিলাম। ভিডিওটা করা হয়নি, কিছু মনে করবেন না। আর এদিকে সামান্য নিয়েছি কলা, এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছিলাম কলাটাকে পরিমাণ মতো। আর নিয়েছি আঙুর। আপনার কাছে আরও ফল থাকলে আপনি ব্যবহার করে নিতে পারেন। এবার একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো দই নিয়ে নিলাম। আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করলে হবে না, শুধু বেল বাটনটাকে ক্লিক করে দিয়ে অল করে দিতে হবে, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে ঢোকে। আর আমি প্রত্যেক দিনে নতুন নতুন খাবারের ভিডিও পোস্ট করে থাকি, তাই এরকম নতুন নতুন খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এবার দইটা নেওয়া হয়ে গেলে আমি চামচ দিয়ে একটু গুলিয়ে নিলাম দইটাকে। তারপর যে চিড়েটাকে ধুয়ে রেখেছিলাম সেই চিড়েটাকে দিয়ে দিলাম দইয়ে। চিড়েটা নেওয়ার পর দইয়ের সাথে আবার মিশিয়ে নিয়েছি। এবার এক এক করে ফলগুলো দেব। প্রথমে আমি আঙুরটাকে নিয়ে নিলাম, তারপর গোল গোল করে কেটে রাখা কলাটাকে দিয়ে দিলাম। আমার কাছে একটা স্ট্রবেরি ছিল, সেটাকে আমি ছোট্ট ছোট করে কেটে নিয়েছি, এর উপরে দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুটা কাজু কিশমিশ আর কাঠবাদাম কেটে রেখেছিলাম কুচি কুচি করে, এবার সেটাকে ব্যবহার করে নেব। কুচনো কাজুটাকে দিয়ে দিলাম, কাঠবাদামটা দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, আর কিছুটা স্ট্রবেরি আমি রেখেছিলাম সেটা ওপরে যাতে দেখতে ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম। এই দই আর চিড়ে গরমকালে খেতে খুব ভালো লাগে। এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, তাই দই খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। তো বাড়িতে করে নেবেন। আর সব শেষে আমি একটু মধু ব্যবহার করে নিয়েছি। আপনি না দিলেও কোনো অসুবিধা নেই। আর যদি আপনি টক দই দিয়ে এই রেসিপিটা করে থাকেন তাহলে সামান্য চিনি ব্যবহার করে নেবেন পরিমাণ মতো, তাহলে একই রকম লাগবে খেতে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বাড়িতে করে নিলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কীরকম হয়েছিল খেতে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।